তোমরা ভালো লেগেছে নিশ্চয়ই আশা করি। আর এবারে তোমাদেরকে দেখাবো, যে দেখানোর পরে তারপরে তোমাদেরকে বলছি। তাহলে তোমরা দেখে নাও আগে, ঠিক আছে? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল না এই মুড়ি চেলে খাওয়ার অভ্যাসটা আমার বিয়ের আগে ছিল। বাবা মা ওই বাড়িতে মুড়ি চেলে তখন খেত, তো সেই অভ্যাসটা ওখানেই ছিল। আর তারপরে এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে যেহেতু নতুন নতুন ছিলাম, বলতাম না কিছু, চুপচাপ থাকতাম। আর সেই এখানে চেলে মুড়ি খায় না আর কি, না যেমন দোকান থেকে কিনে নিয়ে আসা হয় তারপরে সেই মুড়িটাই খাওয়া হয়, তো এরকমই এখানে খায়। তো কিছু বলতাম না। তারপরে রিসেন্টলি কিছুদিন বাড়িতে ছিলাম আর কি, বাবু যখন হয়েছিল, তো বাড়িতে মা আবাস কাজে প্রায় 4 মাস ছিল। আমার অভ্যাস হয়ে গেছে যে মুড়ি চেলে খাওয়া, না হলে না এখন মুড়ি খেলে মনে হয় যেন দাঁতে কিচকিচ করে কিছু একটা বালি বালি লাগছে, বা মুখে কোনো যে কালো কালো মুড়িগুলো থাকে সেইগুলো মনে হয় যেন বেশি গালে লাগছে। তো যে এমনটা হয় আর কি, মানুষ তো অভ্যাসের দাস। তো এ বাড়িতে আসার পরে ঠিক করেছি মুড়ি এবার থেকে চেলেই খাবো। তো ওই জন্যে এখন বাবা যখনই নিয়ে আসে তখন আমি ওই চেলে নিয়ে আর কৌটো করে, যখন একেবারে অনেকটা নিয়ে আসে সে সবগুলো কৌটো করে চেলে নিই। তারপরে সবগুলো নিয়ে সব কৌটোয় আস্তে আস্তে ভরে নিয়ে রেখে দিই, যে মানে এক এক করে মাঝে মাঝে চেলে চেলে খেলে সে আবার অসুবিধা। একেবারে বাবা কাজ সেরে নিলাম, তাহলে থেকে গেল, সবাই খেতে পারলো। তো ওই জন্য এই যে এতগুলো কৌটো আজকে ভর্তি করেছি। তো আগের বার এরকম ফুরিয়ে গেছে, তারপরে এগুলো আবার আজকে বাবা নিয়ে এসছে মুড়ি, তো সেইগুলো আর কি চেলে নিলাম সকাল সকাল। কালকেই নিয়ে এসছে, আজকে সকালবেলা উঠে আর কি কাজটা সেরে নিয়েছি। তো শোনাবো তো সকালে টাইম দেয় না আমার, সকালবেলা এখন ওর সঙ্গে খেলতে হয়। মানে সকালবেলা ঘুম থেকে উঠলে আধা ঘন্টা ঠিক আছে, তারপরে ওকে নিয়ে ঘুরতে হবে, খেলতে হবে। তো এই আধা ঘন্টার মধ্যে মোটামুটি সব কাজ আমাকে সেরে নিতে হবে এরকম, কিন্তু তা কি হয়, বাড়িতে ঝাটপাট করা, ঘর মোছাটা, অনেক কাজ থাকে, যেমনটা একটা ঘরে থাকে আর কি। আর ওই অনেকে আবার কমেন্টস করে আমাকে দেখেছি, বা অনেকে ভাবে ওটা যে আমার কোনো কাজ নেই, শুধু মানে যাই হোক আর কি, অনেক কিছুই ভাবে। তো সেটা অন্য কথা। তো এ কিন্তু একটা মেয়ে বিয়ে হওয়ার পরে কিন্তু তার অনেক কাজই থাকে, মোটামুটি তার নিজস্ব অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার ওই মুড়ি টুড়ি চেলে নিলাম। তারপরে আবার ওর কাছে আসলাম, একটু স্নান করতে যাব। আগের দিন আবার তেল মেখেছিলাম বেশি করে। আমি যেদিনে শ্যাম্পু করি তার আগের দিন তেল মাখি, তোমরা অনেকে জানো। তাই শ্যাম্পু করবো বলে তেলটা আগের দিনে মেখেছিলাম। তো ওই জন্য আবার সকাল সকাল মাথায় দেখো তেল একদম জবজব করছে। আমি সে স্নানে যাব, ওর সঙ্গে একটু খেলতে হবে। ওর ঠাম্মা কিছুক্ষণ নিয়েছিল, ওর ঠাম্মারও তো অনেকটা কাজ থাকে না সকালবেলা। তো বাড়িতে দুজনই তো, কাজ তো একটু হয়তো থাকবেই একটা বাড়িতে, যেমন সব বাড়িতেই হয়। তো ওর সঙ্গে একটু খেলা করলাম। খেলা করার পরে ওর ঠাম্মা কিছুক্ষণ নিয়েছিল, আমি আবার আমার কাজকর্ম সেরে টিফিন টিফিন করে তারপর ওকে আবার একটু নিলাম। আর বাবুর সঙ্গে নানা রকম অ্যাক্টিভিটিস করে খেলা করলে না ওর খুব মজা হয়। আর সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় একটু কষ্ট হলেও এই সময়টা হয়তো আর ফিরে পাবো না। ওকে এখন এত কাছে পাচ্ছি, পরে যখন ও বড় হয়ে যাবে তখন ও একদম কাছে পাবো না। তাই আমি নিজেও ফিল করি, তাই ওর সঙ্গে সব ভালো সময়গুলো আমি কাটাতে। আর তোমরা যারা মা, নতুন মা, তাদেরকেও এটাই পরামর্শ দেব, বা যারা নতুন মা হতে চলেছো তাদেরকে এটাই পরামর্শ দেব, বাড়ির যত কাজই থাকুক বাচ্চার সঙ্গে সময়টা কাটাবে। যখন বড় হয়ে যাবে না, যে যাই পারে বলুক গে, তাকে যখন বড় হয়ে যাবে তখন মনে হবে ইস, সেই সময় টাইমটা ছিল তখনই ওর সঙ্গে টাইম কাটায়নি, আর এখন মনে হচ্ছে কত আফসোস লাগছে। তো সেই জন্য বলি, যখন সময় পাচ্ছ এখন, এখন যে যা পারে বলুক গিয়ে, কান একদিক থেকে শুনে একদিক থেকে বের করে দেওয়ার চেষ্টা করো। আর বাচ্চার সঙ্গে অনেকটা সময় কাটাও। অনেকে বলে বাচ্চাকে, আমার বাচ্চা বেশিরভাগ কোলে থাকে বলে আমাকে অনেকে বলে তুমি কোলে করে প্র্যাকটিস করিয়েছো তাইও কোলে থাকে। আমি বেশ করেছি, কোলে প্র্যাকটিস করিয়েছি, তাতে অন্তত ও আমার অ্যাটাচটা তো থাকছে। ও সবার সঙ্গে যে মিলেমিশে মানে খেলে বেড়াচ্ছে, হাসছে, সবাই তো আনন্দ পাচ্ছে, তাই না? হ্যাঁ, হয়তো ওর অভ্যাস হয়ে গেছে, কিন্তু বাড়িতে তো আর লোকজন মোটামুটি যতটুকু টাইম পাচ্ছে, ও তো কদিন পরে বড়ই হয়ে যাবে। তখন তার মনে হবে না যে ওকে নিয়ে, এদিকে দেখো স্নান টান করে এসে আবার ওর সঙ্গে একঝুল খেলতে হচ্ছে। ওর ঠাকমা কতক্ষণে নেবে বলো? ওর সঙ্গে আমি ওই স্নান টান করে তাড়াতাড়ি করে করে এলাম। আর যেহেতু বললাম শ্যাম্পু করেছি, বেশ অনেকক্ষণ টাইম লেগেছে। তারপরেই যখন ওর সামনে ফোনটা ধরে, ওকে আমি তো স্ক্রিন টাইম দিই না, তো মাঝে মাঝে এই এখন স্ক্রিনটা যখন ওর সামনে দেখে ওনা খুব এক্সাইটেড হয়ে যায়, ও খুব আনন্দ পায়। যাই হোক, বৈকালবেলা আবার গেছিলাম একটু ছাদে। ছাদে তো এক কানি মেলা থাকে, আর সেইগুলো বেশিরভাগ সব সোনার। তো সোনার জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। আর ওই ছাদে থেকে মেয়ে যখন তুলতে যায় না, বড় সমস্যা হয়,
ওই যে ক্লিপগুলো রাখার অসুবিধা হয়ে যায়, অনেকগুলো জামা হয়, অনেক জামা পড়ে। তো যেহেতু ছোটো বাচ্চা না, অনেক তো জামা পড়বেই, এছাড়া বাড়িতে আমরা অনেকেই আছি, তো সবার জামা কাপড় থাকে। আমিও স্নান করে গিয়ে কিছুটা মেলে আসি, সকালবেলা মাও মেলে আসে, দুপুরবেলায় একবার তুলে নিয়ে আসা হয়। আজকে আবার দুপুরবেলা তুলে নিয়ে আসা হয়নি, বাবুর যে ন্যাকড়াগুলো পড়ে সেগুলো দুপুরবেলা তুলে নিয়ে আসি, কিন্তু আজকে যাওয়া হয়নি আর তোলা হয়নি। আজকে এত মানে বাবা মাও ভুলে গেছে, না হয় মা যায় না হয় আমি যাই, তো মাও ভুলে গেছে আর আমারও মনে নেই। যাই হোক, এত জামা কাপড় আজকে পড়েছে যে দুটো ছাদ ভরে গেছে, দুটো ছাদ থেকে আবার তুলে নিয়ে আসলাম। আর আজকে তোমাদেরকে বলেছিলাম না আমি খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যখন আমার টাইটেল দেখে আর যে থাম্বনেল দেখে, আর তাছাড়া প্রথমে দেখে তোমরা বুঝতেই পেরে গেছো স্টার্টিংটা দেখে, আবার অন্নপ্রাশনের ফার্স্ট গিফট ও দাউদার কাছ থেকে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সেটা দেখে নাও। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, এটাও খুব স্পেশাল, খুব মনের কাছের একটা জিনিস। আর তোমরা অনেকেই জানো যে ওর অন্নপ্রাশন তো চলেই আসছে, তো তার জন্য একটু একটু করে সব তো আগে থেকে গোছানো হয়ে গেছে। তোমরা আগে ওর যে থালা গ্লাসটা দেখিয়েছিলাম সেটাও তোমরা দেখেছো, আর তার আগে রূপোর থালা গ্লাসটা দেখেছিলে, তারপরে কাঁসার থালা গ্লাস বাটি সবগুলো দেখেছিলে। তো সেগুলো কেমন হয়েছে তোমরা বলেছো, তোমরা ভালো লেগেছে নিশ্চয়ই আশা করি। আর এবারে তোমাদেরকে দেখাবো, যে দেখানোর পরে তারপর তোমাদেরকে বলছি। তো তাহলে তোমরা দেখে নাও আগে, ঠিক আছে? তোমাদেরকে বলেই দিই, এই যে ক্লিপটা তোমরা দেখে বুঝতেই পারছো, এটা আমার বাপের বাড়িতে তোলা। মানে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু এই ক্লিপটা নিয়েছিলাম। তো বাড়িতে এটা কিন্তু পরে আমি এখানে আসার পরে অ্যাটাচড করলাম। তো তখনই ওই বাড়িতেই আছে যেহেতু গিফটটা মায়ের কাছে, তখনই যখন যেদিন নিয়ে আসে বাবা, যেহেতু শনিবার অন্নপ্রাশন কাছাকাছি চলেই আসে, তো সব কিছু তো এক এক করে নিয়েই আসা হয়ে গেছে মোটামুটি, আর কয়েকদিন বেশি দিন বাকি নেই। তোমরা তো সবই মানে বুঝতেই পেরে যাবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর করব। তো এটা হচ্ছে বিল, তো সেটা দেখছিলাম আমি। তো এটা ওই তখন ক্লিপ নিয়েছিলাম যখন সোনাবার ওই 4 মাস মতো ছিল, তখন এই ক্লিপটা নিয়েছিলাম। ভেবেছিলাম পরে তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দেবো ওই বাড়িতেই, কিন্তু তারপরে হঠাৎ করে এই বাড়িতে চলে আসার জন্য ওই বাড়িতে আর সেই দিনের ব্লগটা শেষ করা হয়নি। তো এটা ওই যখন আমি সোনা বাবার অন্নপ্রাশনের থালা বাটির উপর দেখিয়েছিলাম, যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে নিও সোনা বাবার থালা বাটি উপর, সেটাও দাউদাই দিয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সোনা বাবার ঠাকুরদা ঠাকুমাও অনেক গিফট করেছে, সেগুলো তোমাদেরকে এক এক করে শেয়ার করব। তো এইটা হচ্ছে সোনা বাবার অন্নপ্রাশনের জন্য ওর দাদুদার তরফ থেকে একটা সোনার হার। তো হারটা তোমরা দেখো, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর সত্যি বলতে মেয়েদের বাবার বাড়ি থেকে মানে এমনি সব গিফট যতটা পছন্দ হয়, কেউ অ্যাকসেপ্ট করো বা নাই করো, এটা সত্যি যে বাবা মায়ের তরফ থেকে যে গিফটগুলো আসে তার নিজের জন্য বা তার সন্তানের জন্য, যা যেমনই হোক, মানে মনে হয় খুব স্পেশাল। সেটা এরকম নয় যে খুব দামি কিছু হতে হবে। হ্যাঁ, অনেকের বাবা মা যারা মানে পারে না অল্পের উপর দিয়ে, আমি মনে করি তাদের বাবা মার যেটুকু দেয় সেটাও তাদের কাছে খুব স্পেশাল হয়। মানে একটা ছোট খাবার কিনে দিলেও সেটা মনে হয় খুব স্পেশাল বাবা মার কাছ থেকে পাওয়া। মেয়েদের বিয়ে হওয়ার পরে এটা বড্ড ফিল হয়, যখন মেয়েরা বাপের বাড়ি থাকে, কম ছোটো বয়স থাকে, তখন কিন্তু মনে হয় না, কিন্তু বিয়ের পরে খুব মনে হয়। যাই হোক, এই চেনটা দেখো, এটা কী চেন আমাকে জানিয়ে, তো আমি ঠিক এই চেনটার নাম জানি না। বিভিন্ন সোনার চেনের বিভিন্ন ধরনের নাম হয়, তো ভ্যারাইটিস নাম হয়, আর চেনের স্টাইলও ভ্যারাইটিস হয়। তো এই চেনটার নাম কি আমাকে যারা যদি কেউ জেনে থাকো কমেন্টস করে জানিয়ে তো। আর এটা বেশ বড় হাত, জানো তো, বাবা একেবারে বলে ভেবেছে যে ও বড় হলে তারপরে পড়বে, তো ওই জন্যই দিয়েছে। যাই হোক, চেনটা আমি ক্লোজেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সত্যি বলতে কিছু গিফট শুধু গিফট হয় না, যেমন এই দাদুদার কাছ থেকে পাওয়া গিফট, ঠাম্মা দাদুর কাছ থেকে পাওয়া গিফট, আরও অনেক ক্লোজ রিলেটিভ আছে যাদের কাছ থেকে গিফটটা শুধু গিফট হয় না, অনেকটা ভালোবাসা, আশীর্বাদ তো অবশ্যই, এছাড়া ভালোবাসা থাকে অনেকটা। তো এই জিনিসটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এরপরে তোমাদেরকে দেখাবো সোনা বাবার দাদু মানে ঠাকুমা ঠাকুরদা কি গিফট, এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, এটা আমার খুব পছন্দের। তো চলো, ও তো এবারে তারপরে যেহেতু সব আস্তে আস্তে গোছানো হচ্ছে, এবার বাকি যা যা প্রিপারেশান নেওয়া হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা কেমন হয়েছে অবশ্যই এখন জানিয়ে দেবে, ঠিক আছে? আমার তো প্রচণ্ড কাছের, প্রচণ্ড পছন্দ হয়েছে, সবচেয়ে বড় কথা এটা আশীর্বাদ।